আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখব। হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্ট। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে আমাদেরকে 4 বিটের সাহায্যে নিতে হবে। হেক্সাডেসিমালকে 4 বিট বাইনারি বলা হয়। বিট হচ্ছে 1 2 4 8। এই বিট কি জিনিস সেটা আমরা অনেক আগে শিখেছি। বিট হচ্ছে এই 4টা বিটের সাহায্যে আমাদেরকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন আসো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করি। 5 আর হচ্ছে a। এখন 5 বানাতে হলে আমাদেরকে যে বিট প্রয়োজন হবে আমরা সেটার নিচে 1 দিব। 5 হচ্ছে 4 4 এবং 1 যোগ করলে হচ্ছে 5, তার মানে হচ্ছে আমাদের 4 এর নিচে 1 দিতে হবে আর 1 এর নিচে 1 দিতে হবে। আর 2 প্রয়োজন নাই সেজন্য 2 এর নিচে 0, 8 প্রয়োজন নাই সেজন্য 8 এর নিচে 0। তার মানে হচ্ছে 5 এর 4 বিট বাইনারি হচ্ছে 0 1 0 1। এবার আসো আমরা a কে বাইনারিতে রূপান্তর করি। এর মান হচ্ছে, আমরা জানি এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 11, c এর মান হচ্ছে 12, d এর মান হচ্ছে 13, e এর মান হচ্ছে 14 আর f এর মান হচ্ছে 15। এখন আমাদেরকে এর মান হচ্ছে 10। তা 10 বানাতে হলে আমাদেরকে কোন বিট প্রয়োজন? 8 এবং 2 যোগ করলে আমাদের 10 হয়। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, তার মানে আমাদেরকে 8 প্রয়োজন হবে, 8 এর নিচে 1, 4 প্রয়োজন হয়, 4 এর নিচে 0, আবার 2 প্রয়োজন আছে, 2 এর নিচে 1, 1 প্রয়োজন হয়, 1 এর নিচে 0। তাহলে আমাদের এর 4 বিট বাইনারি হচ্ছে 1 0 1 0। এখন এইটাকে আমরা জাস্ট সাজিয়ে লিখবো এখানে। তাহলে এই 5 এর বাইনারি সংখ্যা হলে এই 0 লেখার দরকার নেই, ফার্স্টে 0 দেওয়া যেই কথা না দেওয়া একই কথা। তার মানে হচ্ছে 1 0 1 1 0 1 0। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমরা সেম নিয়মের আরেকটা শিখবো, সেটা শিখবো আমরা দশমিক সংখ্যা। এবার আসো আমরা এই সংখ্যাটাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করি। ঠিক সেম ভাবে ফার্স্টে আমরা সাজাবো 4, তারপর হচ্ছে c দশমিক 7 আর হচ্ছে b। ঠিক সেম ভাবে 4 বানাতে হলে আমাদেরকে যেই বিট প্রয়োজন সেই বিটের নিচে আমরা 1 দিব। এখানে 4 আছে, তার মানে আমাদেরকে শুধু 4 হলেই হয়। 2 প্রয়োজন নেই, 1 প্রয়োজন নেই, 8 ও প্রয়োজন নেই। তার মানে হচ্ছে 4 এর 4 বিট বাইনারি হচ্ছে 0 1 0 0। আর এবার আমরা c এর বাইনারি বের করব। c এর মান হচ্ছে 12। এখন 12 বানাতে হলে আমাদেরকে 8 এবং 4 প্রয়োজন হবে। 8 এবং 4 যোগ করলে আমাদের 12 হয়, তার মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 8 এর নিচে 1 হবে আর 4 এর নিচেও 1 হবে, বাকি দুইটা 0। তার মানে c এর 4 বিট বাইনারি হচ্ছে 1 1 0 0। এখন আসো আমরা 7 এর বাইনারি বের করি। 7 বানাতে হলে আমাদেরকে 4 2 এবং 1 যোগ করলে আমাদের 7 হয়, তার মানে হচ্ছে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1 আর 8 প্রয়োজন সেজন্য 8 এর নিচে 0। তাহলে হচ্ছে 0 1 1 1। এবার b এর বাইনারি বের করি। b এর মান হচ্ছে 11, তার মানে হচ্ছে 11 বানাতে হলে আমাদেরকে 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 11, তার মানে হচ্ছে 8 লাগবে, 4 দরকার নেই, আর হচ্ছে 2 দরকার আছে আর 1 দরকার আছে। তার মানে হচ্ছে b এর 4 বিট বাইনারি হচ্ছে 1 0 1 1। এবার আমরা এটাকে সাজিয়ে লিখব। তার মানে হচ্ছে এখন এই 0 লেখার দরকার নেই, ফার্স্টে 0 লেখা যেই কথা না লেখাও একই কথা। তার মানে হচ্ছে 1 0 0 1 1 0 0 দশমিক 0 1 1 1
1 0 1 1। এই হেক্সাডেসিমাল সংখ্যাটার বাইনারি হচ্ছে এইটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।